আসসালামু আলাইকুম। যারা আউটপাস নিয়ে দেশে যাবেন তাদের জন্য এই ভিডিওটি। বিষয়টা হচ্ছে যদি আপনি ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন, যদি না যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্ল্যাক লিস্টেড হবেন। আসলে বিষয়টা ছিল এমন, অনেকে কিন্তু আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টের লিঙ্ক নিচ্ছেন এবং তারা অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। তবে একটা জিনিস আপনাদের জেনে রাখা ভালো, যদি আপনি ইমিগ্রেশনে একে একে ২ বার করে অ্যাপয়েন্টমেন্ট নেন, প্রথমবারে নিয়েছেন যান নাই, সমস্যা নাই, আপনি দ্বিতীয়বার নিতে পারবেন। দ্বিতীয়বার নেওয়ার পরে যদি আপনি না যান তাহলে ২ বার পরে আপনি কিন্তু ব্ল্যাকলিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইমিগ্রেশনে যখন যে অ্যাপয়েন্টমেন্টটা দেয়, অ্যাপয়েন্টমেন্ট নিচে আপনি খেয়াল করে দেখবেন ওখানে নির্দেশনাতে দেওয়া আছে, যদি আপনি একে একে ২ বার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাহলে সেই অনুযায়ী আপনি যান নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। সো যারা অ্যাপয়েন্টমেন্ট বারবার নেওয়ার চেষ্টা করতেছেন, কারণ হচ্ছে অনেকে চেষ্টা করছেন যেহেতু ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগটা রয়েছে, তো অনেকে চিন্তা করছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলার জন্য এই মধ্যে। এই জন্য ওনারা বারবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছেন। এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে না, এটা কিন্তু খুবই খারাপ হবে। সো আপনি যে দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ওই অনুযায়ী টিকিট কেটে আপনি দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন, কারণ বারবার নিলে আপনি ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। আর যাদের কিনা অরিজিনাল পাসপোর্ট আছে তারা তো নর্মালি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি ইমিগ্রেশন থেকে আউটপাস কেটে ৫০০ রিঙ্গিট কম্পাউন্ডে যেতে পারবেন। আর যাদের অরিজিনাল পাসপোর্ট নেই তারা হয়তো আপনি হাই কমিশন থেকে, হাই কমিশন নয়, এক্সপার্ট সার্ভিসের যে সেন্টার, তারা এই প্রোভাইড করে থাকেন বর্তমানে আউটপাস, তাদের সেখানে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্ট বা আগের যে পাসপোর্ট কপি থাকলে সেই পাসপোর্ট কপি নিয়ে আপনি সেখানে যাবেন, গেলে তারা আপনার ট্রাভেল পাস তারা ইস্যু করবে। সুতরাং ট্রাভেল পাসের জন্য আপনি কাউকে ধরার প্রয়োজন নেই, সরাসরি এক্সপার্ট সার্ভিসেস সেন্টার, যেটা আপনি আমাদের স্ক্রিনে আমি অলরেডি তাদের অ্যাড্রেস দিয়ে রাখছি, সেই অ্যাড্রেস অনুযায়ী গেলে আপনাকে তারাই, আপনার কোনো ছবি তুলতে হবে না, কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, কারো সহজে লাগবে না, তারাই আপনার সকল রকম সহযোগিতা করবে। সেই অনুযায়ী তারা একটা ফি রাখবে, আর হাই কমিশনের যে ট্রাভেল পাসের ফি সেটা তো দিতেই হবে। তো ধন্যবাদ সবাইকে। আর এই বিষয়ে আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।